তো বেসিক্যালি অনেক দিন ধরে আমার বন্ধু বলতেছে যে অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টের কালা ভুনাটা নাকি অনেক ভালো খিচুড়ির সাথে। তো ওইটাই আজকে খাওয়ার জন্য যাচ্ছি, তো চলো দেখা যাক আজকে কোথায় আসছি আমরা। আজকে আসছি অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে। এখানে যে তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিউটা ঠিক এমন, কাঠের চেয়ার আর চারিপাশে এরকম ড্র করা আছে। আজকে দুপুরের খাবারটা আমরা এখানেই করব। শুনেছিলাম যে এখানে কালা ভুনা কিছু একটা দেয়, হ্যাঁ, কালা ভুনা তারপরে খিচুড়ির সাথে। তো আজকে কালা ভুনা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আসছি, এটা ট্রাই করবো আজকে যে এটা কেমন হয়। তো দেখো কি অবস্থা, কেমনে খাই আমরা। তো রেস্টুরেন্টের ভিউটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও। তো আমরা এখানে আসার সাথে সাথে অর্ডারটা দিয়েছিলাম, দিয়ে আমরা বসেছিলাম। তো ওয়েট করতে করতে খাবার কিন্তু আমাদের কাছে চলে আসছে। তো দেখো মরিচটা কেমনে দিছে, একবারে খাড়া করে দিছে, এটা দেখে আমরা হাসতেছিলাম। তো বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু চাইলে এখানে বোরহানেও নিতে পারবা, আবার সফট ড্রিঙ্কসও নিতে পারবা। তো আমরা যেহেতু অনেক গরম পড়ছিল, তো আমরা এই কোল্ড ড্রিঙ্কসটা বেশি পছন্দ হয়েছিল, তাই আমরা কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম। আর তোমরা চাইলে বোরহানেও নিতে পারবা। তো এখন আমরা খাচ্ছি। তো খাবারটা ভালোই লাগছে, সুস্বাদু লাগছে। আমি বারবার মরিচটা দেখাইতেছিলাম আমার ফ্রেন্ডরে। আর একটা হাস্যকর কাহিনী আমার সাথে ঘটছে, এই দেখো আমি খাইতে না খাইতেই এই তেজপাতাটা পুরোটাই আমার মুখের মধ্যে চলে গেছে। আমার সাথে সবসময় এগুলাই ঘটে। তো খাইতে খাইতে খাওয়াটা প্রায় শেষের দিকে। আমার অনেক বেশি ঝাল লাগছিল, আমি কিছুই খাইতে পারতেছিলাম না। একটু খাইলে অনেক বেশি ঝাল লাগছিল। আমি জানি না সবসময় খাবারটা এমনই দেয় নাকি আজকে একটু বেশি ঝাল হয়ে গেছিল। আমি ঝালের জন্য টোটালি ভালো করে মজা করে খাইতে পারতেছিলাম না। প্রচুর ঝাল। এক্সট্রা মজা দেন, সুন্দর ঝাল ভাই, মরে গেছে একবার।